bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই যে ঈদের নামাজ পড়তে যাবে, দেরি হয়ে গেছে। দেখি একটু পাঞ্জাবিটা, এক সেকেন্ড। মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। ওয়াসি দিয়ে আসো তো। ওয়াসি রেডি। এই যে আব্বা, ওয়াসির বাবা। রাতের বেলা তো সব সেমাই টেমাই করে। আবু পাঞ্জাবি টান দাও পিছন দিয়া। পাঞ্জাবি উপরে উঠে আছে পিছনে। হ্যাঁ টান দাও। আমি উঠে ফজরের নামাজ পড়লাম। এই যে এখন ওদেরকে বিদায় দেব। চলো। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ভাই, তোর ঠান্ডা লাগে না? চল সাবধানে দিলে। হ্যাঁ একদম অন্ধকার বাইরে। আমার কাপড় দাও একটু আগে থেকে, আমি জুতোটা মুছলাম। যাও। বাজে হচ্ছে 6:20। গাড়ির চাবি? ও আচ্ছা, বাজে হচ্ছে এই যে 6:20। নামাজ হচ্ছে 7:10 না 20 জানি। এই জন্য একটু তাড়াহুড়া করতেছে। আর এই যে রাতের বেলা তো সব রেডি করে আসছিলাম। আমি বলি যে আব্বা উঠে একটু খাবে, আর আব্বা খাইছে। উঠে যে সেমাই, তারপরে শুকনা সেমাই মনে হয় একটু খাইছে, আর পায়েস খাইছে। এই যে পায়েস। সবাইকে একটু ঈদের সকাল দেখাই আমাদের গ্রিসের। এই যে দেখেন, চলে গেল মাত্র ওয়াসির বাবা, ওয়াসির দাদা নামাজে। সকালের আকাশ খুব সুন্দর। বেকারিটা এখন ওপেন করে নাই, অনেক ভোর তো। এই যে আমি এখন একটু শুব, তারপরে উঠে চটপটি আর নুডলস রান্না করবো। এত ভোরবেলা এখন আর তো আর খাবে না এসে। আর মোটামুটি ভালোই ঠান্ডা আছে। যে ওয়াসি বাবারা চলে আসছে নামাজ পড়ে। ওয়াসি কেমন পড়লো নামাজ? নামাজ কেমন পড়লো? আমি অনেক ভালো, কিন্তু আমি মনে মনে ঘুমাইছিলাম। তাই নামাজ পড়তে পারি না, ঘুমাইছিলাম। আল্লাহ, তাই মনে মনে ঘুমাই। আমি আসলে চিন্তা করতেছি কনসেন্টটা দিব, ঘুমাবো। আল্লাহ, তোমার চুল এত ছোট হয়েছে, একদম মাথার অবস্থা খারাপ। এত ছোট বানাইছে, চুল বেশি ছোট বানাইছে। তুমি না বলো টুপি খুলবে? হ্যাঁ, কিন্তু আজকে তো চুল বেশি ছোট। নতুন পাঞ্জাবির সাথে টুপি খারাপ লাগে না তো? ওরা খাওয়া দাওয়া করতেছে, আব্বা খাইছে। কেমন হয়েছে সবকিছু? আমি তো আব্বা গেছে মাত্র একবার, আমি তো সাইবার খেলাম। তাই? আর আমি এদিকে নুডলস বসাই দিতেছি। যে সিদ্ধ করলাম। আর ওয়াসি তো ওয়াসিটা একবারও খাই না। এই মাংস কি এখন গরম দিব না দুপুরে একবারে? এই যে নুডলস রান্না করে ফেলছি। হ্যাঁ বলো। হ্যাঁ, তোর বাবারও দিতেছি। বাবার? হ্যাঁ, এখন এখানে তো বাংলাদেশে কেউ নাই। দেখো তো কেমন খায়া। আমি তো খাই। অনেক মজা। মজা আব্বু। দাদি
আবার লাগলে নিও। হ্যাঁ আব্বু, আব্বারে তাহলে একটু দিয়ে না, আব্বা চা খাবো না না। চটপটির জন্য এই যে একদম চটপটির ইয়াটা রেডি করলাম। মশলা দিচ্ছি, তারপরে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, এখন ডিম দিব। আমার চটপটির পুরটা ভালো মতো সিদ্ধ করতেছি, সিদ্ধ হয়ে গেছে, গরম করতেছি আর কি। আর এখানে টক বানায় নিতেছি। পোলার চালও ঝরাই ফেলছি, পোলা বসাই দেবো এখানে। চটপটি রেডি করে ফেলেছি, ভালোই হয়েছে মনে হয়, টেস্ট করলাম, মজা হয়েছে। আর এই যে আমার টকও রেডি, চটপটিও রেডি। এখন মেইন রান্নাতে চলে যাব। মুরগির জন্য অবস্থায় দিলাম, এই যে ভালো করে কষাবো। পেঁয়াজ কাটা দিচ্ছি, রসুন, কাঁচামরিচ, তারপরে অল্প একটু জিরা, ধনিয়া আর ঘি দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে তারপরে মাংসটা দিতে হবে। এখানে পোলাওর জন্য পেঁয়াজ এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো। এখানে যে ঝরে রাখছিলাম চাল ঝরা গুলো দিয়ে দুধ দিয়ে দিচ্ছি কুরমাতে। আর এদিকে আমি পোলাও একদম ভালো করে ফ্রাই করে ফেললাম। পানি দিয়ে দেবো, এখানে গরম পানি করে রাখছি আগেই। আর তেল গরম দিচ্ছি কাবাবের জন্য, কাবাব ধরে ফেলবো। রান্না একবারে শেষ করে ফেলতেছি যাতে পরে আর ধরতে না পারছি। মানে কি বেশি দিয়ে দিব লবণ। আর কি এলোমেলো হচ্ছে দেখেন, এগুলো সব এখন ধুইতে হবে। বাবা একটু ঘুমাইতেছে, ডাকতেছি না, কারণ উঠলেই আবার এগুলো ধুয়ে দিবে। আমার বলি যে আজকে আমি সব করবো। ভালো করে মাংসটা নামানোর আগে শুধু একটু ঘি দেবো, তাহলে আমার কোরমা শেষ। দেশি মুরগির কোরমাটা আমার খুব ভালো লাগে, এই দেশের মুরগিটা দিয়ে অত মজা হয় না। যে কাবাবের ইয়াটা একদম কিমাটা মাখানো, এখন এখান থেকে এরকম করে করে সাইজ করে করে বানাই দেবো। একটা একটা করে দিয়ে দিই। আস্তে আস্তে বুঝতে হবে, কারণ কিন্তু কাঁচা মাংসের কিনা সেজন্য। পোলাও একদম রেডি, এখন থেকে দিবি কেওড়া দিয়ে দিচ্ছি, আলু বাখারে দিলাম। এখন আবার হয়ে গেছে, মুরগিটাও মনে হয় হয়ে গেছে।
হয়ে গেছে, বন্ধ করে দিই। ওয়াসি আইসক্রিম খাইতেছে, ওর দাদা কিনে দিছে ওকে আইসক্রিম। মজা আছে আইসক্রিম। ওয়াসির পাঞ্জাবিটা সুন্দরী না ওয়াসি? আজকে বাইরে প্রচুর রোদ উঠছে। এই যে কাবাব ভাজতেছি, কাবাব একদম হয়ে গেছে, আর কিছু আছে একবারে ভাজি করতেছি, আর একটু পেঁয়াজ ভেরেস্তা করতেছি পোলাওয়ে আর কুরমাতে দেওয়ার জন্য। আগে মনে নাই করতে, এখন করে নিচ্ছি। এই যে আমার পোলাও রেডি, একদম ঝরঝরা সাদা পোলাও হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই যে চিকেন কোরমা। ওয়াসির বাবা একটু শপে গেছে, একটা কাজ আছে, বললাম একটু চটপটি খাওয়া যাও, বললো আয়সা খাবে। এই যে চটপটি আর এগুলো সে কি আস্তে আস্তে খেতেছে, শেষ না হয় তাই যাতে শেষ না হয়। এখন এগুলো একটু ধোয়াধুয়ি করব। এই যে সব পরিষ্কার করলাম, এতক্ষণ অনেকক্ষণ লাগলো এগুলো সব ধোয়াধুয়ি করতে, অনেক কিছু জমছিল তো। আর রান্না টান্না একদম রেডি। এগুলো বুফেগুলো, ওই যে এগুলো সব ধুয়ে রাখছি, এগুলোতে সার্ভ করব। আর এগুলো সব খাবার ঢেকে রাখছি। ওয়াসির বাবা এখনো বাইরে থেকে আসে নাই। এখন আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নতুন একটা ড্রেস পরবো, তারপরে দেখি ওয়াসির বাবার একটু হাঁটবো বাইরে যায় সমুদ্রের পাড়ে। আর চটপটি একটু গরম দিছি, ওয়াসির বাবার জন্য নিয়ে যাবো আর কি আমাদের শপে। এই হলো অবস্থা। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, একদম চকচকা রোদ, ফুলগুলা দেখেন। সবাইকে অনেক অনেক ফুলের শুভেচ্ছা, খুব সুন্দর ফুলগুলা, খুব ভালো লাগে। এই তো গোসল করে একদম ঈদের একটা নতুন ড্রেস পরলাম। এই ড্রেসটা ওয়াসির বাবা আমাকে কাপড় কিনে দিছিল, পরে বানাইছিলাম টেলার্স থেকে নর্মালি, মানে ইয়ার লিলিয়ানের একটা ড্রেস, ভালোই আছে, মাল্টি কালারের ওড়না। আর ওয়াসিকে একটু পায়েস দিছি, সেই সকালবেলা খাইছে তো আর খায় নাই। আবু চলো তাড়াতাড়ি ওয়াসিকে গোসল করে দিচ্ছি, এখন একটু বাইরে যাব একটু। চলো চলো বের বেশি বাইরে, অনেক রোদ, একদম চকচকে রোদ। ওয়াসি আর আমি যাইতেছি। এই যে ওয়েদার দেখেন, খুব সুন্দর ওয়েদার, আজকে বাতাসও বেশি নাই। ওয়াসি দেখো গাছের ফুলগুলা কেমন, একদম খুব সুন্দর লাগে ফুলগুলা। একটু কাছ থেকে দেখাই, কালারটা দেখেন কি সুন্দর না আছে। এই যে আমার বাবা ঈদের ড্রেস, সেই ঈদের ড্রেসের সাথে ফুটবল জুতো পরছে। ফুটবল খেলবা? তাই তো নানুমুড়ি একটা থ্যাংক ইউ দাও সুন্দর পাঞ্জাবির জন্য। থ্যাংক ইউ, সুন্দর করে বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নানুমুড়ি বলো। থ্যাংক ইউ নানুমুড়ি, তো সুন্দর পাঞ্জাবি দেওয়ার জন্য। পাঞ্জাবি দাও বলো। বোকা ছেলে, কথা বলতে লজ্জা পায়। আমি একটা শাড়ি নিয়ে আসছি পরার জন্য, এখন রাত্রেবেলা দেখি অথবা বিকেলের দিকে চেষ্টা করবো একটু পরতে। এখন অবশ্য ওয়েদার খুব ভালো, শাড়ি পরেও বের হওয়া যাবে। যে খাবার রেডি আমাদের দুপুরের, এখন আমরা খাবো মোচ মেরে পোলাও, ইনশাআল্লাহ, কোরমা আর রেজালা, খাসির রেজালা আর কাবাব আছে। কাবাব জর্দা করুন আজকে। জর্দা তো আজকে জর্দার রং ছিল না, দেখে কোথায় সব কথা জর্দা করলো না কেন? দেখি শশাটা কি বুঝছে। তোমার ঈদের ড্রেস করছো কেন? আমার সামনে যা অজু করছি, দাঁড়িয়ে বন্ধু কি লাগছে। জায়গা দিতে আমার টাকা পাঠালি এক রাত রাখ করতে। এই ধরনের খানা সোহানুল্লাহ খানারই আমি খাই না দিলে একবার তুমি ছিলা না। একবার তুমি আমি আসছি, খাইলে কি হবে? খাবো, বসো। বাবা চুর, এই যে চিকেন ফ্রাই মজা। তো গ্যাস জায়গা ভাই খাবি না?
খাসি নাও আব্বা, খাসি নেন। খাসি দিব যেহেতু করে অল্প কি নেবেন আব্বা? জিরা জিরা পছন্দ এত বাসন। এই যে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, খুব মজা করে খেয়েছি। কেমন হয়েছে খাবার বলতো? আলহামদুলিল্লাহ, খাবার অনেক ভালো হয়েছে। আব্বাও খুব পছন্দ করছে। আমার খাবার এবারে শেষ। সবাই ঈদ মোবারক দাও। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক টু এভরিবডি। আসসালামু আলাইকুম। সকালবেলা আমরা এখন আবার যাইতেছি। আমরা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করলাম আল্লাহর রহমতে। আর আজকে মানে ঈদ ঈদ লাগতেছে না? আজকে আসলে সত্যি কথা, এই ইউরোপে আসছি 23 বছর 23-24 বছর হয়ে গেছে, কিন্তু এরকম ফিল কখনো করতে পারিনি, মানে ফিলিংস এরকম আসেনি। আর আব্বা এই বছর আসে তো আমাদের সাথে, আসলে এই জন্যই লাগছে। আব্বার জন্য এবার রোজাটা আমাদের অন্যরকম হয়েছে না? আব্বার উসিলায় আমরা রমজানে প্রত্যেকটা ইফতার সাহেরি খুব সুন্দরভাবে করছি। তারপরে প্রতিটা মুহূর্ত খুব ভালো কাটছে আমাদের, কারণ আসলে নিজেরা থাকলে তো খাবার দাবার কোনো জোর দেওয়া যায় না। আর আব্বা আছে তো মুরব্বী মানুষ, ওনার উসিলায় ওনার জন্য কিছু করতেই হয়। তো সেই উসিলায় মানে আমরাও খাইলাম। যেরকম ঘরে যেরকম মেহমান আসলে মেহমানদের উসিলায় একটু খাবার ভালো টালো হয়, ব্যাপারটা এরকম আর কি। আর মেহমান আসলে তো ওরকম ইয়েও লাগে না, মানে উৎসাহ লাগে না। কি পাকম দো একটা দেখে ফেলি, মেহমান আসলে এরকম করা যায় না। ভালো রোদ আছে দেখি। দিমিত্রি না? দিমিত্রি, হ্যাঁ ডায়েট করে অবস্থা। আমরা একটু শপে আসলাম। আমাদের এই যে একটা স্ট্যান্ড আসছে নতুন, আমরা কিছু অর্ডার দিছিলাম। এই যে এগুলো সব পায়েল, যেগুলো সব কিছু পায়েল। এই জিনিসগুলো আমাদের গতবার ছিল না, তো এবার আনতেছি। এই যে খুব সুন্দর কতগুলো। এটা হচ্ছে গলার, এগুলো বিভিন্ন কালারফুল। এই যে তারপরে এটাও গলার, এই যে হার্ট এরকম। তারপরে এটা হচ্ছে এই যে আইস। তারপরে এগুলো আছে খুব সুন্দর ফিশ, এই যে এটাও এরকম। আর এগুলো সব ব্রেসলেট, এই যে এগুলো সব আমরাই পছন্দ করে দিচ্ছি, যা শুধু স্ট্যান্ডটা পাঠাইছে ওরা। এই যেগুলো সব ব্রেসলেট, অনেক জিনিস আসছে। এই যে এটা আর কি বাইরে ডিসপ্লে করব আমরা, কারণ ডিসপ্লে না করলে সেল অত ভালো হয় না। এই যে ওয়াসির বাবা ওখানে গুছাইতেছে বসে, ঈদের দিন বসে আমরা কাজ করতেছি না, ঈদ ওয়ার্ক। এই যে অনেক জিনিস এখানে আরো আছে, এগুলো সব ডিসপ্লে করবে। ইনভয়েস দেখে দেখে এখন প্রাইস বসাবো। আর এদিকে আরেকটা স্ট্যান্ড আসছে, এটা হচ্ছে সক্স, এই যে মোজা, গ্রিক সক্স, এই যে ছেলেদের মেয়েদের সব মিলানো এরকম। আর উপরে দিছি হচ্ছে হেয়ার ব্যান্ড, এই যে সব হেয়ার ব্যান্ড। স্ট্যান্ডটা খুব সুন্দর না? এগুলো সব সক্স। এগুলোও খুব সুন্দর, কটন মাথার। এই যে তারপরে বাচ্চাদেরও আছে এরকম, যেগুলা এগুলাও আমাদের ছিল না আগে, এবছরই নিয়ে আসছি। এই যে স্ট্যান্ড। তারপরে এখানে অনেক জিনিস আসছে, এই যে এখানে টাওয়েল আছে, তারপরে এখানে ক্যাপ, হ্যাট, এখানেও কিছু বাচ্চাদের খেলনার আইটেম আছে। এই হলো এই দুইটা স্ট্যান্ডিও আছে, বাবা রেডি করছে গতকালকে। আমি আবার ড্রেস চেঞ্জ করছি, আমার বোনের দেওয়া ড্রেসটা পরছি এখন।
আমরা সবাই বের হয়েছি ঈদের দিন ঘুরতে, আব্বা, আসিফ বাবা, আসি। আব্বা মোবাইল দিয়ে বলতেছে যে ভিডিও করে দিতে, আসিফ বাবা চেক করতেছে। এনে উঠা দাও আব্বার ছবি। কত বছর আব্বা আপনি আছেন? 45 বছর। 45 বছর আব্বা কাতামিনা। আব্বা যখন প্রথমে এই কোর্সে আসে কাতামিনা, তখন এইখানে এই যে বোর্ডগুলো আছে, এইখানে একটা বোর্ড ছিল মালিক আব্বার যে বস ওনার কতেরো, এটা ইয়াক বোর্ড এই ইয়াকটা ছিল এখানে। ইয়াকটা কয়েকটা থাকতেছে আপনার এখানে ছিল। এরকম 1986 না 1989 অক্টোবর 1999। ওনার পার্সোনাল শিপ ছিল না এদিকে? দাঁড়াও এইখানে ছিল, এই যে বোর্ডগুলো আছে না এখানে ছিল। আচ্ছা, এটা নতুন হয়েছে। এগুলো নতুন রাস্তা আছে না সাগরের দিকে, এটা নতুন, এটা পুরো এই জায়গাটা ছিল আগে, এই জায়গাটা ছিল না। ওইগুলি ছিল না, ওগুলো খোলা ছিল। খুব সুন্দর সুন্দর বোট, একদম ছবির মতো লাগে দেখতে। এগুলো হচ্ছে ফিশিং বোট, যেগুলো আব্বা আইসক্রিম কিনে দিবে। ঈদের মধ্যে বিকালবেলা তো সবাই আইসক্রিমই খায়। না এগুলো খাবো না। নাই ওই যে ওয়াটারমেলন। হ্যাঁ খাবো। ডলি জিরা পছন্দ। আমারে দাও। কি আমার দিবা না? গ্রানিতে দেন দেখো। কি খাবো? অরেঞ্জ খাবা না লেমন? বাবা দাও অরেঞ্জ। হ্যাঁ কি ফ্রাউলা কি কোলা এটা খাবা? দেখি কোলা না, ওইটা না, অরেঞ্জ না, এটা আছে স্ট্রবেরি আছে। স্ট্রবেরি না, ইয়া নাই ওয়াটারমেলন না, এই কোলা আছে। তাহলে কোলা দাও। কোলা মামি কোলা নিছি। তুই? আমি কোলা। না আমি কি খাবো? আমি এটা নিছি। আমি এটা খাবো একটা। কোনটি? এলি খাবেন? এটা তো বেশি আর এই নলি দাও আব্বারে। হ্যাঁ এটা আছে না নলি? এসে নুই দেখো। নুই না আলো এতে। তো ওইটা খালি বোতল না। তাহলে চকবার নাও। হ্যাঁ এটা তো ভালো। এটা বানা। আমি খাবো এটা। আমি নিছি ললি, যেটা কোকা কোলা ফ্লেভার। ওসে ফ্রেন্ড One. after মা আমি আলেক্স সাথে সারা খেলতেছে, আমি খাই না। আচ্ছা ঠিক আছে। ওসে ফ্রেন্ড আমি তো কি দাও? নে বাবা নেবো যাই। যাও যাও খাও আর যাও। ওয়াস ইট ফ্রেন্ড অ্যানিয়াল। আব্বা আইসক্রিম খাইতেছে আমাদের। খুব সুন্দর একটা ওয়েদার আজকে, ঈদের দিন, মানে একদম সব দিক দিয়ে আজকে পারফেক্ট। কি গো মানে কি হয়েছে? আব্বারটাতে ওদাও, বাবা নিচ্ছে এটা। আব্বা নিছেন কোনটা? এগুলা কত? এটির প্রাইস কত? না না, এটির প্রাইস কত? आप तो परसों का नहीं हो फ्री है कुछ क्या आप तो पुलिस से ना आप तो ने एवे पुलिस आखिर वो देने से ना कल से पुलिस ওই দিকে ये मोले से ना पापे না এটা কি ওনার মা না? मापे दा ওই মেয়ের মাপে दा ওই মেয়ে হ্যাঁ তারপরে বাপের ছিল উদাহরণ দাও এটা কোন পেরে ছিল ইয়ার পেরে ছিল না না এটা একটা পাশের ফ্যান পাই দিতে সব দিয়ে আসছে, বুঝছো? কি রে আয়া বলছ বন্ধু Se pasa de Dios, se pasa para puso. Él
ওই যে ওই প্লাগের নিচে চাপ ছবি উঠা দাও, ওই যে গ্রিক প্লাগ। আব্বা গ্রিক লাড়ি যাও ওই যে ওহেন আব্বা নেবা নাও বিনে ফেলা দাও। কি গলি ওই যে প্লাগের কাছে আছে আব্বা। খুব সুন্দর সুন্দর ঘাস। ও আছে ফ্রেন্ড পেট্রো, ওইটা হচ্ছে আলেকজান্দ্রোস। ওইটার নিচে আব্বা ছবি উঠানো, যে ইয়া পতাকার নিচে। যাও দিয়ে যাও, তুমি আর আব্বা তারাও, তোমাদের দুজনে উঠে দিই সাদা পাঞ্জাবি। করে দাও ভিডিওগুলো ওইভাবে করো, ক্রস করে। অন করতে বলো না, অন করে কি হবে কি আসছে ফটো তুলবো একটু, এদিকে বসো। তোমরা উড়িয়ে নিছো না? হ্যাঁ হ্যাঁ, অনেকবার নিচ্ছি। গ্রিসের সব ভিডিওতে তো এই জায়গা থাকে সবসময়, যে ওয়াসির সাথে আসি যে। এই জায়গাটা খুব সুন্দর ছবি ওঠানোর জন্য। ওয়াসি আসো, ওয়াসি তুমি উঠাও তো তোমার দাদার সাথে একটা ছবি। আসো আসো, খেলা শুরু করে দিছো? ওয়াসির ফ্রেন্ডরা সবাই ফুটবল খেলতেছে। আর ওয়াসি বাবার আব্বা কার সাথে যেন কথা বলতেছে। ওয়াসি কি গোল কি? টুকটাক টুরিস্ট আছে বিচে। আমরা পৌঁতে বসে আছি, ওয়াসি খেলতেছে, বসে বসে দেখতেছি। এটা আমার ঈদের ড্রেস, আজকে ভালো ঈদ করলাম, ঈদের নতুন জামা কাপড় পরে ঈদ পালন করলাম। আব্বা, ওয়াসির বাবা, ওয়াসি আমরা খুব ঘোরাঘুরি করলাম সমুদ্রের পাড়ে। আব্বা নতুন মোবাইলে একটু ভিডিও টিডিও করলো, ছবি ফটো উঠাইছে। এই যে আব্বা, ওয়াসির বাবা ওদিকে। আর খুব সুন্দর ওয়েদার আজকে, একদম চকচকা রোদ, অনেক রোদ আছে। তারা বাবা ছেলে খেলতেছে।
অনেক অল্প জায়গা, তাও তো তুমি পারো না, তো গোল দেয়া কেমনে? না চলো চলো, তোমার দাদা ভাই বসে আছে ওয়াসি। আচ্ছা আরেকবার যাও, লাস্ট। সে মাঝে মাঝে খুব নার্ভাস হয়ে যায়, এখন আবার একটু ভালো খেলতেছে। খুব খেলতে চায় ফুটবল। চান্স দিলে রাখো দিয়া ওই যা ভিতরে করবে না গোল দাও। ও ঠিক আছে তো, মাশাআল্লাহ। যাক, হ্যাপি ওয়াসি। ফাউল। হয়েছে, চলো আমরা যাই। চলো চলো। এই তো বাসায় এসে সব বক্স ভরতেছি, কারণ ফ্রিজে রাখতে হবে সবকিছু। রাতের খাবারের জন্য শুধু এখানে রাখলাম। আর এই যেগুলো সব খালি করেছি, মাংস বড়টার থেকে ছোটটার মধ্যে রাখছি। আজকে বাবাই রাখছে, আমি না। আর সে এখন সব কিছু ধুয়ে দিতেছে। এগুলো একটু ঝামেলা চাপ বেশি। যেগুলো সব ধুইছি, এখন চুলা পরিষ্কার করতে হবে। চুলাটা অনেক ময়লা হয়েছে। তারপরে আমরা এতক্ষণ নাস্তা খাইছি, সেমাই, পায়েস, নুডলসটা শেষ হয়ে গেছে, আর অল্প একটু আছে এখানে। আর শুকনা সেমাইটাও শেষ, একটু আছে এখানে। এটা ফ্রিজে রেখে দেবো। এই তো ওয়াসি পাঞ্জাবি খুলছে, এখন বসে বসে টিভি দেখতেছে। নাব্বা, কেমন কাটলো তোমার ঈদের দিনটা বলো? ভালো। আজকে নাকি ওয়াসির কাছে অনেক মজা লাগছে দিনটা, নাব্বা। সে অনেক মজা করে ঈদ করছে তার দাদা ভাইয়ের সাথে, আমাদের সাথে। না না এখন ওয়াসির বাবা আব্বা রুটি খাইতেছে, আমরা খাবো একটু পরে। যাও তুমি ঘুমায় যাও আব্বা, না এখন না, আরো পরে। তাহলে এই ঈদের ভিডিওটি এই পর্যন্তই, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। একটা বাই বাই দিয়ে যাও। আল্লাহ হাফেজ সবার জন্য। আল্লাহ হাফেজ।